নমস্কার, কেমন আছো সবাই? তোমাদেরকে সোমা ম্যামের ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 7 এর ভূগোল বিষয়টি আলোচনা করব। তার আগে বলি, ভূগোল বিষয়টির কোন চ্যাপ্টারটি আলোচনা করব? একেবারে ফার্স্ট চ্যাপ্টার। কি নাম বলো তো? পৃথিবীর পরিক্রমণ। সেই যে চ্যাপ্টারটি, ওই চ্যাপ্টারটি হচ্ছে আজকে আমাদের আলোচনার টপিক। আচ্ছা, তোমরা তোমাদের যে ভূগোল বইটি আছে সেটি সামনে রাখো এবং আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো মনোযোগ সহকারে শুনবে। দেখো, এটা তোমাদের ভূগোল বইটা, এটা আমার কাছে আছে। তাহলে দেখো, উপরে যে হেডিংটা সেটা কি লেখা আছে? পৃথিবীর পরিক্রমণ। পৃথিবীর পরিক্রমণ মানে কি বোঝাতে চাইছে? পৃথিবী, আমরা যে গ্রহে বাস করি তার নাম কি বলতো? পৃথিবী। পরিক্রমণ অর্থাৎ ঘুরে চলেছে। পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে কি হচ্ছে? ঘুরে চলেছে। কাকে প্রদক্ষিণ করে? সূর্যকে। পৃথিবীর যে পরিক্রমণ, সেই কথাটি থেকে আমরা একটা জিনিস খুবই স্পষ্টভাবে বুঝতে পারছি। কি না? পৃথিবী পরিক্রমণ অর্থাৎ ঘুরে চলেছে। তাহলে পৃথিবী কাকে প্রদক্ষিণ করে ঘুরে চলেছে? না সূর্যকে। এই বিষয়টি আমরা পরে জানবো, কিন্তু তোমাদের এই অধ্যায়ে কি কি আছে সেগুলো আগে পড়ে নি। তারপরে দেখো, বইয়ে একেবারে প্রথমে একটা লাইন আছে, একটা বল হাতে নিয়ে ছেড়ে দিলে কি হবে? হ্যাঁ, ঠিকই তো বলেছে। একটা বল যদি হাতে নিই, ধরো এটা একটা বল, সেটা আমি হাতে নিলাম এবং ওটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে কি হবে? তোমরা অনেকে কি বলবে? ম্যাম, পড়ে যাবে বলটা। তাহলে একবার করে দেখি কিভাবে বলটা পড়ছে। দেখো, এই যে একটা বল, এটা আমি ছেড়ে দিলাম, তাহলে বলটা কি হলো? পড়ে গেল। কোথায় পড়ে গেল? দেখো, বইটা যদি না থাকতো তাহলে বলটা মেঝেতে পড়ে যেত। তারপরে কি বলছে দেখো, তাহলে তারপর লেখা আছে ঠিক ধরেছো। হ্যাঁ, তোমরা আমাকে যেটা বললে, ম্যাম বলটা পড়ে যেত, তাহলে তোমরা ঠিক কথাই বলছো। বলটা মাটিতে পড়ে যাবে। আমি একটু আগে বললাম না, বইটা আছে বলে বলটা বইতে পড়ে গেল, কিন্তু বইটা যদি না থাকতো কোথায় পড়তো? মাটিতে পড়ে যেত। কারণ পৃথিবীর উপরে থাকা যে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানে। তাহলে কি বলছে না, পৃথিবীর উপরে থাকা যে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানে। তাহলে চল একটু দেখে নি যে পৃথিবীটা, এই যে পৃথিবীটা, পৃথিবীর উপরে যে কোনো বস্তুকে বলেছে। তাহলে আমরা একটু আগে কি দেখলাম? বলটা। তাহলে বলটাকে নিয়েই কথাটা বলি। এই যে বলটা যদি আমি ফেলে দিই, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এই কেন্দ্রের দিকে হচ্ছে পড়ে যাবে বলটা। আচ্ছা, তুমি যদি এখান থেকেও যদি বলটা ফেলো, তাহলে বলটা কি হবে? এই দিকে পড়ে যাবে। তাহলে কি বলছে না, যে পৃথিবীতে যে সকল বস্তু আছে যদি সেটা আমরা ফেলে দিই তাহলে কোথায় গিয়ে পড়বে? পৃথিবীর কেন্দ্রে। কেন্দ্র বলতে আমরা সবাই বুঝি ভেতরে, পৃথিবীর ভেতরের যে অংশটা তাকে কেন্দ্র বলে। কিন্তু এখানে মনে রাখবে যে পৃথিবীর দিকেই পড়ছে, যে কোনো বস্তু পৃথিবীর দিকে, অর্থাৎ পৃথিবীর যে পৃষ্ঠতল সেদিকেই এসে পড়ছে। এই জন্যই তো আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না। এই জন্যই কি হচ্ছে, আমরা পৃথিবীর থেকে ছিটকে অন্য কোথাও চলে যাচ্ছি না, মানে আমরা আকাশে উড়ে বেড়াচ্ছি না, আমরা ওই জন্য পৃথিবীতেই রয়েছি। দেখো, আমি যদি তোমাকে, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমার থেকে আমার গায়ের জোর বা বল বেশি। আমি যদি তোমাকে আমার দিকে টানি তাহলে তুমি আমার দিকেই চলে আসবে। ঠিক বলেছি তো? ঠিক তেমনি পৃথিবীরও মনে করো গায়ের জোর বেশি, সে কি করছে? তোমাকে সে তার নিজের দিকে টানছে, অর্থাৎ নিজের কেন্দ্রের দিকে টানছে। তাই তুমি পৃথিবীর বাইরে ছিটকে পড়ে যাচ্ছ না, তাই তুমি পৃথিবীর মধ্যেই আটকে রয়ে গেছো। চাইলেও তুমি কোনোদিন কিন্তু পৃথিবীর বাইরে ছিটকে চলে যাবে না, পৃথিবীতেই তুমি থাকবে। এই তারপরে দেখো কি বলেছে, পৃথিবীর এই আকর্ষণ বল হলো মাধ্যাকর্ষণ। এই যে
পৃথিবীর এই আকর্ষণ বলটা, অর্থাৎ দেখো আকর্ষণ বলতে কি বোঝায় বলো তো? ধরো তুমি একটা বিয়ে বাড়িতে গেছো, খুব সুন্দর একটা মেয়ে একটা ড্রেস পরে এসছে, ড্রেসটাতে খুব ধরো প্রজাপতি আছে, ফুল আছে, তোমার খুব ভালো লাগলো, বাহ খুব সুন্দর জামাটা পরে এসছে। তো তাহলে ওই যে জামাটা তোমাকে কি করছে, আকর্ষিত করলো, যে হ্যাঁ আমি যদি আমি কি করবো না, দুর্গাপূজার সময় বাবাকে বলবো ওই রকমই যেন একটা আমাকে জামা কিনে দেয়। তাহলে সেই রকম ভাবেই কি হচ্ছে না, পৃথিবীর এই আকর্ষণ বল হলো, তারপর দেখো কি লেখা আছে, ড্যাশ, কি হবে ওখানে সেটা আমরা জানবো, কিন্তু তার আগে তোমাদেরকে বিষয়টি আরো ভালো করে বুঝিয়ে দিই, তাহলে তোমরা নিজের থেকে অ্যান্সারটা বলতে পারবে। এবারে দেখো তোমাদের বইয়ে হলুদ রঙের যে অংশটি আছে সেখানে কি লেখা আছে, ওপর থেকে কোনো জিনিস পৃথিবীর আকর্ষণের টানে নিচের দিকে পড়ে। তাহলে আমরা একটু আগে দেখলাম বলটা কোথায় পড়লো, নিচের দিকে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে এসে পড়লো। তাহলে মহাশূন্যে কি হয়, ঠিক কথা বলেছে, যে তাহলে মহাশূন্যে কি হচ্ছে, পৃথিবীতে যদি আমরা বলটা ছেড়ে দিচ্ছি তখন কি হচ্ছে না, পৃথিবীর পৃষ্ঠে এসে পড়ছে। তাহলে মহাশূন্যে কি ঘটনা ঘটছে, মহাশূন্যে তাহলে কি কি আছে তোমরা সবাই জানো। মহাশূন্যে আছে কি, কে কে, দেখো সূর্য আছে, বিভিন্ন যে গ্রহগুলো আছে, তারা আছে, ধূমকেতু আছে। এই যে সূর্যের একেবারে প্রথমের যে গ্রহ তার কি নাম বলতো, বুধ, তারপরে কি আছে শুক্র, তারপরে 3 নম্বরে আছে পৃথিবী, যেখানে আমরা বসবাস করে আছি। তাহলে যদি প্রশ্ন করে যে আমরা কোন গ্রহে বসবাস করি, তখন তোমরা কি বলবে, পৃথিবীতে, তাই তো? দেখো কি বলেছে, যে মহাকাশও কি আকর্ষণ কাজ করে, হ্যাঁ মহাকাশও কি হচ্ছে, একটা আকর্ষণ বল কাজ করে। যেমন আমরা দেখলাম না যে বলটা কি হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে এসে পড়লো, তেমনি মহাকাশও একটা আকর্ষণ বল কাজ করে। তার জন্য আমরা আমাদের যে 8টি গ্রহ, 8টি গ্রহকে তারা নিজেদের যে কক্ষপথ সেখানে অনবরত পরিক্রমণ করে চলেছে, কাকে, সূর্যকে। একে অপরের সাথে কিন্তু ঠোকাঠুকি হয়নি, তারা নিজের কক্ষপথে আবর্তন করছে। যদি এই বলটা না থাকতো বা আকর্ষণটা যদি না থাকতো, তাহলে কি হতো, বুধ শুক্রের লাইনে চলে যেত, পৃথিবী শুক্রের লাইনে চলে আসতো, আবার পৃথিবী বুধের যে অক্ষরেখা সেখানে চলে আসতো, তাই না? তাহলে আসলে সব বস্তুই পরস্পরকে কি করছে, আকর্ষণ করছে। তাহলে সব বস্তু বলতে এখানে কি বুঝতে পারছি না, বুধ শুক্রকে আকর্ষণ করছে, আবার শুক্র বুধকে আকর্ষণ করছে, এইদিকে পৃথিবী শুক্রকে আকর্ষণ করছে, আবার শুক্র পৃথিবীকে আকর্ষণ করছে। ঠিক তেমনি ভাবে যে তারাগুলো আছে বা বিভিন্ন যে গ্রহগুলো আছে, এমনকি তাদের যে উপগ্রহ, সেগুলো হচ্ছে একে অপরকে কি করছে না, আকর্ষণ করছে। তার জন্য সবাই নিজের যে অক্ষ, সেই অক্ষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পরিক্রমণ গতি তারা সম্পন্ন করছে এক সময়। তাহলে কি বলেছে দেখো, এটাই হলো মহাকর্ষ বল, অর্থাৎ মহাকাশে এই ঘটনা ঘটছে বলে একে কি বলা হচ্ছে, মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলের কারণেই কিন্তু পৃথিবী থেকে আমরা চাঁদকে দেখতে পাই। চাঁদ কিন্তু আমাদের পৃথিবীর সামনে চলে আসে না, আজ আমরা পৃথিবী থেকে চাঁদকে যেখানে দেখতে পাচ্ছি, কালকেও কিন্তু আমরা সেখানেই দেখতে পাবো। অর্থাৎ কি হচ্ছে না, পৃথিবী চাঁদকে আকর্ষণ করছে, সেরকম ভাবে চাঁদও পৃথিবীকে আকর্ষণ করছে, এবং পৃথিবী ও চাঁদ এমন ভাবে তাদের দুজনকে আকর্ষণ করছে, তার ফলে কিন্তু আমরা জোয়ার ভাটা গুলো দেখতে পাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে মহাকর্ষ কাকে বলে না, এখানে দেখো তোমরা স্পষ্টভাবে লিখতে পারবে যে মহাকাশও কি হচ্ছে বা মহাশূন্য প্রতিটি বস্তুকে নিজের কেন্দ্রের দিকে
আকর্ষণ করে। একেই কি বলা হয়? মহাকর্ষ বল। ইংলিশে একে বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে ইংলিশে একে কি বলা হয়? গ্র্যাভিটেশনাল ফোর্স। এই টানাটানির খেলায় যার ভর বেশি আর যে যত কাছে থাকে তার আকর্ষণ তত বেশি হয়। এবারে কি বললাম, একটু আগে আমি বললাম না, আমি যদি তোমাকে টানি, আমার গায়ের জোর তোমার থেকে বেশি, তাহলে যার গায়ের জোর যত বেশি হবে তাকে সে কি করছে না কম গায়ের জোর সম্পন্ন বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানবে। আর যে যত কাছে তার আকর্ষণ তত বেশি, আর যে তার যত কাছে থাকবে তার আকর্ষণ বলটাও তত বেশি হবে। পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হচ্ছে? দেখো, এতক্ষণ আমরা কি জানলাম? যে একটা গ্রহ আরেকটা গ্রহকে আকর্ষণ করছে। তাহলে এবারে কি বলছে? যে পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হচ্ছে? তারার দিকে। তারারা তো অনেক দূরে আছে। তাহলে সূর্যের দিকে? হ্যাঁ, সূর্য সব থেকে কাছের তারা, আর পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তাহলে কি বলছে? যে তারারা তো অনেক দূরে আছে, তাহলে কি পৃথিবী তারার দ্বারা আকৃষ্ট হচ্ছে? বলছে না। কার দ্বারা আকৃষ্ট হচ্ছে? সবচেয়ে বড় নক্ষত্র বা তারা কি? সূর্য। সূর্যের দ্বারাই কিন্তু পৃথিবী আকর্ষিত হচ্ছে। পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। তাহলে আমি কি বললাম? যে বড় অর্থাৎ যে ভারী সে হালকা বস্তুটিকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। তাহলে এখানে সব থেকে বড় কে? সূর্য। পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। এই জন্য কি হচ্ছে না পৃথিবী সূর্যের দিকে আকৃষ্ট হচ্ছে। তাহলে পৃথিবী কি সূর্যের দিকে আকৃষ্ট হচ্ছে? অ্যান্সারটা তোমরা পেয়ে গেছো। হ্যাঁ, পৃথিবী সূর্যের দিকেই আকর্ষিত হচ্ছে। কিন্তু সূর্য যে জ্বলন্ত আগুনের গোলা, ঠিক সূর্য হচ্ছে কি জ্বলন্ত আগুনের গোলা। যদি তার নিজের কেন্দ্রের দিকে টানে বা নিজের কাছে যদি টানে, তাহলে কি হবে? পৃথিবী তো পুড়ে যাবে। কিন্তু সেরকম হয় না। কেন হয় না? একটু আগে আমি বলেছি, পৃথিবীও যেমন সূর্যকে তার আকৃষ্ট করছে, তেমন সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে। দেখো, সূর্য পৃথিবীকে যেমন আকর্ষণ করছে, তেমনি পৃথিবীও কি করছে না সূর্যকে আকর্ষণ করছে। তাই তাদের দুজনের মধ্যে একটা ব্যালেন্স বজায় আছে। সেই ব্যালেন্সেই পৃথিবী পরিক্রমণ করে, বা একটা নিজের অক্ষ আছে, সেই অক্ষে পৃথিবী সূর্যকে কি করে না প্রদক্ষিণ করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন সূর্য পৃথিবীকে আকর্ষণ করা সত্ত্বেও পুড়ে যায় না। কারণ দুজন দুজনাকেই কি করছে? আকর্ষণ করছে, এবং তাদের মধ্যে একটা ব্যালেন্স কাজ করছে। এই জন্যই এই ঘটনাটি আমরা দেখতে পাই। এবারে দেখো কি বলেছে, এই যে এই নীল অংশটাই দেখবে, পৃথিবী তো একটা ভারী গোলক। পৃথিবীও যদি ওই বলটার মতো পড়ে যায়, তাহলে আমাদের কি হবে? পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হচ্ছে? তাহলে তোমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে গেছো। পৃথিবীও তো একটা ভারী গোলক। পৃথিবীও যদি ওই বলটার মতো পড়ে যায়, তাহলে আমাদের কি হবে? কিন্তু পড়েছে কি পৃথিবী? পড়েনি। কেন? কারণ কি বললাম না সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে। দেখো, পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হচ্ছে? তোমরা সহজেই তাহলে অ্যান্সারটা পেয়ে গেলে, পৃথিবী সূর্যের দিকে আকৃষ্ট হচ্ছে। এবার পরের পৃষ্ঠায় দেখো কি লেখা আছে না খুঁটির মাথায় ঘুরন্ত চাকার সঙ্গে বাঁধা দড়ি ধরে দৌড়ানোর একরকম খেলা আছে। কি বলেছে না খুঁটির মাথায়, এই যে এটা খুঁটি মনে করো, এই খুঁটির মাথায় কি বলছে? ঘুরন্ত চাকার সঙ্গে
বাঁধা দড়ি ধরে দৌড়ানোর এক রকমের খেলা আছে। খেলেছো কখনো? তুমি কি খেলেছো কখনো? হ্যাঁ, অথবা মেলায় গিয়ে নাগরদোলায় চড়েছো? তাহলে যদি এমনি কোনো খেলা খেলো বা নাগরদোলায় যদি চড়ে থাকো, তাহলে তুমি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। আর যদি নাও বুঝে থাকো, যদি নাও চাপো আর নাও বুঝে থাকো, তাহলে আমি তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। চলো, কি লেখা আছে দেখো হলুদ অংশটাতে। খুঁটি থেকে খানিকটা দূরে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে। খুঁটি থেকে খানিকটা, অর্থাৎ এটা যদি খুঁটি হয়, খুঁটি থেকে খানিকটা কি বলছে না দূরে গিয়ে, এক জায়গায় দাঁড়িয়ে। এই যে এক জায়গায় দাঁড়িয়ে, যদি পা দুটো মাটি থেকে তুলে, কি বলছে, যদি পা দুটো যেটা আছে সেটা মাটি থেকে তুলে দিলাম, খুঁটিতে বাঁধা দড়িটা ধরে ঝুলতে চেষ্টা করো। কি বলছে, খুঁটি থেকে দূরে গেলে তুমি এবং সেখানে গিয়ে পা দুটো তোমার তুলে দিলে, এবার কি হচ্ছে না খুঁটিতে বাঁধা দড়ি ধরে ঝুলতে চেষ্টা করো বলছে। তাহলে কি হবে, তুমি এখানে ধাক্কা খাবে, কারণ তুমি এখানে ঘুরছো না, তুমি দড়িটা ধরে ঝুলছো, তাহলে তুমি কোথায় ধাক্কা খাবে? খুঁটির গায়ে ধাক্কা খাবে। তারপরে দেখো কি লেখা আছে, সোজা ছিটকে গিয়ে পড়বে খুঁটির গায়ে। তাহলে কোথায় গিয়ে পড়বে? সোজা একেবারে খুঁটির গায়ে গিয়ে পড়বে। কিন্তু যদি দড়ি ধরে ছুটতে ছুটতে, কিন্তু যদি দড়িটা ধরে ছুটতে ছুটতে, অর্থাৎ এইরকম ভাবে ছুটতে ছুটতে এক পাশে সরে গিয়ে, কি বলছে, দড়িটা ধরলে ছুটতে ছুটতে এক পাশে সরে গিয়ে তারপর যদি পা দুটো মাটি থেকে তুলে ফেলো, তাহলে কি হবে দেখো, এবার খুঁটির চারিদিকে তুমি বন বন করে ঘুরতে থাকবে। তাহলে তুমি এখানে কি হচ্ছে না পা দুটো তুলে দিলে আর এবারে ঘুরতে থাকলে আমরা এতক্ষণ কি দেখলাম, যে মাধ্যাকর্ষণ শক্তি এবং মহাকর্ষ শক্তি কিভাবে কাজ করছে এবং উদাহরণের সহযোগে আমরা সেটা বোঝারও চেষ্টা করলাম। চলো এবার তাদের সংজ্ঞা কি সেটা জেনে নিই। ফার্স্টে আমরা কি জানবো, মহাকর্ষ বা গ্র্যাভিটেশনাল ফোর্স কাকে বলে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকে, তাহলে মহাবিশ্বের যেখানে চন্দ্র সূর্য সকলেই অবস্থান করে সেটাই হচ্ছে মহাবিশ্ব। তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকেই কি বলে, মহাকর্ষ বল। তাহলে কি বলছে, দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে তাকেই বলা হচ্ছে মহাকর্ষ বল। এবার দেখো কি লিখেছি, অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি কাকে বলে। চলো দেখে নি, এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসে, একটু ভালো করে দেখে নাও। পৃথিবী তার কেন্দ্রাভিমুখী সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বা গ্র্যাভিটি বলে। তাহলে আমরা ফার্স্টেই জেনেছি কিভাবে আকর্ষণ করছে পৃথিবী, যে কোনো বস্তুকে কোন দিকে আকর্ষণ করছে না নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, যে কোনো বস্তুকে। অর্থাৎ এই যে আমরা পৃথিবীতে অবস্থান করে আছি, আমরা বিভিন্ন আমরা কি করেছি না আমাদেরই বানিয়েছি, গাছপালা আছে, পশু পাখি আছে, এগুলো সবই কি হচ্ছে না পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হচ্ছে।